বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ মিলছিল না সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের। অবশেষে আত্মগোপনে থেকে মুখ খুলেছেন আলোচিত এই ব্যারিস্টার। তিনি দাবি করেছেন শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেই ছিলেন তিনি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। অথচ কোটা সংস্কার আন্দোলন যখন সরকার পতনের এক দফায় রূপ নিল, তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। সে সময় শেখ হাসিনার পদত্যাগের বিরোধিতাও করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সুমন বলেছেন, আমি শুরু থেকেই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষেই ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি। আমি এই ব্যর্থতার জন্য যারা আমার ফলোয়ার রয়েছেন, আমার কাছে যারা প্রত্যাশা করেছেন, সবার কাছে দুঃখ প্রকাশ করছি। গত 15 বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলেছেন ব্যারিস্টার সুমন। তিনি আরো বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন, অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি আমি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গত 15 বছরে যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি। আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, আমেরিকাতে তার 9টি বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করেছি। জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি বক্তব্যও দিয়েছি। কর কমিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি। সালাম মুর্শিদের বাড়ি নিয়ে মামলা করেছি। ফুটবলের দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিন সম্পর্কে কথাও বলেছি। অফিসার ইনচার্জ মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার 8 বছরের সাজা হয়েছে। আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল। কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি, জিডি করেছি যে আমার জীবনের ঝুঁকি রয়েছে। সুতরাং এই যুদ্ধে আমি সব সময় চেষ্টা করেছি। এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে সব সময় আমি দোয়া করি। এই যুদ্ধে সব সময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ব্যারিস্টার সুমন বলেছিলেন, যারা ফেসবুক প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল। কোটা সংস্কারের জন্য ছিল, আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম। কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি আপনাদের পক্ষে নেই। কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার রয়েছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার রয়েছে। বিভিন্ন সময় নানান সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আছেন ব্যারিস্টার সুমন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 আসনে নির্বাচিত হন তিনি।